হাসরের ময়দানের ভর, সেদিন সবাই দাঁড়াবে নগ্ন, নিরুপায়, আতঙ্কিত। সূর্য থাকবে মাথার ওপরে, মানুষ বলবে আমার আমল, আমার আমল, আমার পরিণতি কি? যে নামাজ তুমি ছেড়েছিলে সেই নামাজই হবে তোমার একমাত্র ছায়া। আজকের প্রতিটি সেজদায় হতে পারে কালকের মুক্তির চাবি। তাই নামাজ শুরু করুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমূল্য তিনটি উপদেশ। যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে এড়িয়ে চলো। নিজেকে কষ্টের উৎসাহ থেকে দূরে রাখাই শান্তির প্রথম ধাপ। অবশ্যই সৎ বন্ধু গ্রহণ করো, তবে তুমি তা খুব কমই পাবে। সত্যিকারের সৎ বন্ধু বিরল, তাই পেলে তাকে আল্লাহর নিয়ামত মনে করো। মৃত্যুর নিঃশব্দ সকাল, একদিন সূর্য উঠবে কিন্তু তুমি দেখবে না। চেনা পৃথিবী চলবে আগের মতোই, কেউ হয়তো তোমার জন্য চোখ ভিজাবে কিছুক্ষণ, তারপর সব থেমে যাবে। তুমি চলে যাবে এমন জায়গায় যেখানে ফিরে আসার কোনো আর সুযোগ পাবে না। নারী, তুমি শাসনে বিরক্ত হইও না, কারণ একজন পুরুষই জানে বাইরের দুনিয়ার অন্য পুরুষের মধ্যে হাইনা বাস করে। তাই প্রত্যেক পুরুষই শখের নারীকে অন্য পুরুষের চোখে দেখতে চায় না। স্বামীর জন্য কোনো নারীকে পরিবর্তন হতে দেখিনি, কিন্তু অনেক স্বামীকে তার স্ত্রীর জন্য নিজের ইচ্ছাগুলোকে পরিবর্তন করতে দেখেছি। তারপর অবশেষে স্বামী হয়ে যায় দোষী। কথা ঠিক কিনা? একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো? তিনি শান্তভাবে বললেন, কারণ আমি জানি এই দুনিয়ায় কেউ যে দিনে 5 বার আমার সাথে দেখা করতে চায়, আমার দুঃখে সুখে পাশে দাঁড়াতে চায়, আমার ভাঙাচোরা মনকে জোড়া লাগাতে চায়, শুধু আমার আল্লাহ ছাড়া। আমার পাশে সবসময় যাকে আমি পেয়েছি তিনি আমার একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনিই পরম দয়ালু। গোলাপে এতটা সুগন্ধি কেন জানেন? কারণ সেই গোলাপে আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা ঘাম মোবারক পড়েছিল বলে। তিনি তো এমন নবী যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার চারপাশে সুগন্ধি ছড়িয়ে যেত। সাহাবীরা প্রাণ প্রিয় নবীজির ঘাম মোবারক সুগন্ধি হিসাবে ব্যবহার করত। সেই নবীর উম্মত হতে পেরে আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জীবনে কত মানুষকে হারালাম আমরা, কত বন্ধু গেল, কত সম্পর্ক পুড়লো। এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই, কারণ জানি আগামীকালও কেউ না কেউ একজন হারাবে। হারানোর এই পৃথিবীতে হারিয়ে যাওয়াকে ভয় পেয়ে কি লাভ হবে? যে যাবার পায়ে ধরে রাখলেও যাবে, আর যে থাকার শত বাধা অতিক্রমণ করেও পাশে থাকবে। তাই হারানোর ভয় আজ আর করো না। আগের মতো সেরকম কেন ভয় করবে? হারিয়ে যে গেছে সে আর কখনো ফিরে আসবে না। যে সন্তানের মা নেই সে কখনো সম্পূর্ণ নয়। হাসে কিন্তু হৃদয়ে কান্না লুকানো থাকে। প্রতিটি সাফল্য মনে হয় কেউ নেই বলার মতো। আমি গর্বিত তোমায় মা, ডাকটা যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। সবার মাকে দেখে বুকটা হাহাকার করে ওঠে, তবুও বিশ্বাস রাখে মা জান্নাতে হাসছেন ওর জন্য, আর সেই হাসির ওর জীবনের আশার আলো। আপদে বিপদে যখনই পড়বে একটাই কথা বলো, হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলি। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের দিবেন নিজ করুণায়, ইনশাআল্লাহ।